হলের পরিবেশটা ভালো নেই, হলের সংখ্যা কমে গেছে, কন্টেন্টের দিকে জোর দিতে হবে, আর বাকিটা তো আমাদের গভর্নমেন্ট দেখবে। এই চলচ্চিত্র দিবসে চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা জানতে চাই। চলচ্চিত্র দিবস এটা আমাদেরই দিন, এরকম একটা দিন সবাই আমরা পালন করি। আমরা চলচ্চিত্র ভালোবাসার মানুষ যারা আছি তাদের কাছে এটা একটা অন্যরকম একটা দিন। আর চলচ্চিত্র ভাবনা বলতে গেলে আমরা যারা চলচ্চিত্রে আছি তাদের সবসময় ধ্যান জ্ঞান স্বপ্ন সবকিছুই চলচ্চিত্র। তা আমরা সবসময় চলচ্চিত্র নিয়ে ভাবনার ভিতরেই থাকি। সো নতুন করে এটাকে নিয়ে ভাবনার কিছু নাই। আমরা চাই আমরা আবার সেই আগের যুগে ফিরে যাই, আগের মতো করে হলে দর্শক যাক, আগের মতো করে হলে দর্শক গিয়ে এনজয় করুক, হাতে তালে দিক, আর আমরা সেইটা দেখে আমরা এনজয় করি আর কি। ছোট্ট একটু বিষয় এখানে অ্যাড করি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে একটু আগে আপনি বলছিলেন যে আগের মতো দর্শক যাক, আগের মতো প্রাণবন্ত হয়ে উঠুক সিনেমা হলগুলো, কেন যাচ্ছে না এই মুহূর্তে? সিনেমা বিমুখ হয়ে যাচ্ছে কেন মানুষ? বিমুখ বলতে গেলে তো আমাদের তো অনেক বড় একটা এফেক্ট করছে যে আমাদের ইউটিউব, ডিশ, হাতে হাতে মোবাইল, এগুলো তো আমাদেরকে অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেলছে। আমাদের বড় পর্দায় যে দেখার যে মজাটা, সেই মজাটা এখন ঘরের ভিতরে নিয়ে চলে আসছে ছোটোভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে একে তো বাংলা চলচ্চিত্র মোটামুটি একটু ভালো জায়গায় যাচ্ছিল, তারপরে আসলো করোনা যাও মোটামুটি আবার আমরা একটু রিমুভ করার পরে আস্তে আস্তে করে আবার ইন্ডাস্ট্রিটা একটু দাঁড়ানোর জায়গা করছিল। আবার আসলো 5ই আগস্ট, এর পরবর্তীতে তো কোনো ছবি হয় বন্ধ হয়ে গেল। এখন নতুন সরকার আসছে, আমার বিশ্বাস যে আগের মতো করে আবার সুন্দরভাবে হলগুলা পরিবেশগুলো সুন্দর হবে, ভালো ভালো কন্টেন্ট হবে, দর্শকরা আবার আমাদের মূলত যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মা বোনদেরকে আগের মতো করে হলে না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আসলে ভিউয়ার্স যারা আছে, আসল দর্শক যারা আছে, আমরা কখনোই পাবো না। একটা সময় সিনেমা নির্মাণ করা হতো, যেমন বেদের মেয়ে জ্যোৎস্নার কথা যদি বলি, সেই সময়কার বেশ সাফল্যজনক একটি ব্যবসায়িক দিক থেকে এবং সাফল্যের চূড়ায় ছিল। বর্তমান সময়ে যে সিনেমাগুলো নির্মাণ হচ্ছে সেই ধারাকে ভাঙতে পারছে না আমার কাছে যেটি মনে হচ্ছে। আপনি কি মনে হয় গল্প নির্মাণের ক্ষেত্রে আরেকটি কলা কৌশল আরেকটু? না, এখন অনেক ভালো ভালো কন্টেন্ট হচ্ছে, অনেক ভালো ভালো গল্প হচ্ছে। ঈদে যে ছবিগুলো রিলিজ হলো, আপনি দেখছেন কিনা জিনিসটা, প্রত্যেকটা ছবির গল্প ভিন্ন আছে, আলাদা আলাদা গল্প, প্রতিটা ছবির গল্প। আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের হলের পরিবেশটা ভালো নেই, হলের সংখ্যা কমে গেছে, এই সব কিছু মিলে আমরা অনেক বেশি ডিসপ্যারেট, মানে আমরা অনেক বেশি টেনশনে পড়ে গেছি যে আমাদের পরিবেশটা না ভালো হওয়া পর্যন্ত মা বোন ভাই এদের একসাথে গিয়ে আমরা ছবি দেখতে পারতেছি না। সো আমাদের সিঙ্গেল স্ক্রিনটা বাড়াইতে হবে, এরপরে আমাদের হলের পরিবেশ ঠিক করতে হবে, এরপরে সেন্ট্রাল সার্ভার করতে হবে যে 2টা টাকাও যাতে আমার প্রফিট হলে সে 2টা টাকা যাতে আমার প্রযোজক পর্যন্ত যায়। এখন সুপারহিট ছবির টাকাও প্রযোজক পায় না খুঁজে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল সার্ভার ডিজিটাল করতে হবে আমাদের এই জায়গাগুলোকে। সো দেখা যাক, আমাদের এফডিসির এমডি যিনি আছেন উনি ট্রাই করছেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। আর আমাদের নতুন মন্ত্রী আসছেন, আমাদের নতুন সরকার আসছেন, তাদের কাছেও আশা যাতে সুন্দরভাবে অন্যান্য দেশের মতো আমরা কিভাবে আমরা তো আর্টিস্ট, আমরা তো অ্যাক্টিং করবই, প্রজেক্ট ভালো খারাপ সেটা আমাদের দেখার বিষয় না, বা আমরা আসলে এটা আমাদের উপরেও পড়ে না ছবিটা যখন রিলিজ হয়। কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয় আমাদের একজন প্রযোজকের টাকাটা যদি কিছু টাকা উঠে আসতো, প্রযোজক আবার পরবর্তীতে ছবি বানানোর জন্য ট্রাই করতে পারতো। কিন্তু আসলে সুপারহিট ছবি, বাট প্রযোজক টাকা পাচ্ছে না। এবার ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমার কথা যেহেতু বললেন আপনি, এই 5টি সিনেমার মধ্যে কোন সিনেমাকে আপনি এগিয়ে রাখবেন? কোন সিনেমাকে এগিয়ে রাখবেন? সিনেমাতে অ্যাকচুয়ালি প্রতিটা শব্দে, মানে প্রতিটা গল্পেই ভিন্নতা ছিল। এবারের ঈদে আমি সবগুলোই মোটামুটি দেখেছি, প্রতিটা গল্পেই ভিন্নতা ছিল। অ্যাকশন ধরেন, আপনার হচ্ছে এরপরে বলেন সোশ্যাল গল্প, সব কিছু মিলে সব ধরনের গল্পই এবার ঈদে রিলিজ হয়েছে। তা সেক্ষেত্রে আমরা মোটামুটি ভালো এনজয় করেছি। কন্টেন্টের দিকে জোর দিতে হবে, আর বাকিটা তো আমাদের গভর্নমেন্ট দেখবে। ওনারা যদি পরিবেশটা সবকিছু সুন্দরভাবে দেয় তাহলে হয়তো বা আগের মতো দর্শক যাবে।